তিনি প্রশ্ন লিখেছিলেন যে দুরুদে হাজারি কবর জিয়ারতে পড়লে কি মৃত ব্যক্তির ৮০ বছরের কবরের আযাব মাফ হয়? দুরুদে হাজারি কি কবর জিয়ারতের সময় পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো যে অনেক কবরস্থানে লেখা থাকে যে দুরুদে হাজারি একবার পাঠ করলে মৃত ব্যক্তির ৮০ বছরের কবরের আযাব মাফ হয়ে যায়। আসলে এটা মানুষের তৈরি করা হয়তো একটা কথা। দুরুদে হাজারি বা দুরুদে হাজারির এই ফজিলত আসলে কোনো হাদিসে আছে কিনা আমাদের জানা নেই। কোনো হাদিসে আজ পর্যন্ত দেখিনি দুরুদে হাজারি বা দুরুদে হাজারির ফজিলত যেগুলো লেখা হয় বিভিন্ন কবরস্থানে। এগুলো অনেক বিজ্ঞ ওলামা ইকরামের মতে এগুলো মানুষের তৈরি করা একটা ফজিলত, বানোয়াট ফজিলত। এরকম কোনো ফজিলত সহি শুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না দুরুদে হাজারির ব্যাপারে। এরপরে ৪৯ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন ইয়াসির আরাফাত। তিনি প্রশ্ন লিখেছিলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে একটা দুরুদ, শুধুমাত্র এই শব্দটা পাঠ করলে কি দুরুদ হবে? এর উত্তর হলো যে হবে। দুরুদের সংক্ষিপ্ত রূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, অর্থাৎ রাসূল কারীম এর নাম শোনার সাথে সাথে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, তখন একটা দুরুদ হয়ে যায়। এটা দুরুদের সংক্ষিপ্ত রূপ।